ভাবে স্ক্র্যাচ করতে হবে, এটা ঢালাই করতে হবে না? তোকে কি কাম শেখাতে হবে নাকি? করতে আসি তো, এত চেতাচেতি করেন কে? তুই কাম কর। এই ঠিকাদার আসছে, কাম কর। এই বোকা চোদা মারে নাকি? এইভাবে মার ঠিকাদার আসতেছে তো, তার জন্য এত তাড়াতাড়ি। এই তোর বেশি কথা, তুই চুপ করে থাক। লেবারের মতন থাকবি। লেবার বলবি না, হাফ মিস্ত্রি বল। লেবারকে লেবার বলবো না তো মিস্ত্রি বলবো নাকি? আপনার মতো খাসরা মিস্ত্রি হলে লেবার পাইবেন না। আরে মিস্ত্রি ভাই, কাজ কেমন চলতেছে? কি লেবার দিছে না এগুলা? কাজই করে না, খালি বসে লেবার কাজ করে না মানে? লেবারের ভালো করে বুঝাইয়া দিবা, আর যদি কাজ না করে পিছন মাইরা হলেও কাজ করাইয়া লইবা, বুঝলা কথাটা? আমার কাজ চাই এই 15 দিনের ভিতরে এইটা বিল্ডিংটা হইতে লাগবে, না হলে কিন্তু তোমার খবর আছে, বুঝলা? ঠিকাদার লেবার বলবো না, নাল গুলা আমরা পিছন মারতে পারি। মিস্ত্রি ভাই, লেবার গুলা না মানে হেল্পার গুলা তো পুরো ঢাকা হয়ে গেছে। এক কাজ করো, তুমি ওর উপরে অল্প জিরায়া তার বাদে কাজ করবা। আচ্ছা ঠিক আছে। এই হেল্পার, চলো যাও অল্প জিরায় আসি। চলো চলো। এই মিস্ত্রি, তোমরা এখানে কত সময় হইলো বসে আছো? হ্যাঁ, আমি 3টা সাইড ঘুরে আসলাম, এখনো তোমরা বসে আসো। কাজে যাওয়া লাগবে না? পয়সা যে পাও এমনি পাও নাকি? শালা কাজ বাদ দিয়া খালি বিড়ি মারতাছে, একটার পর একটা বিড়ি মারতাইছে খালি। তোরা এইভাবে কাজ করলে তোরা কাজের তো পিছন মারবি, সাথে আমারও পিছন মাইরা দিবি না? চল 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 চল। ভাই সত্যি সত্যি একদিন এই ঠিকাদার পিছন মারবো। মারমই। কোনদিন পিছন মারবি আগে যা কাজ কর। এবারে দিয়া এই ইটা গুলা সব যতটুকু ইটা আছে সবগুলা ইটা ওইখানে নিয়ে যেতে লাগবো। হ্যাঁ, তুমি একবারে কাজটা বুঝাই দাও। হ্যাঁ, আমি অল্প এখান থেকে আসি গা। এই হেল্পার, এই ইটাগুলা সব ওইখানে লয়ে যাও, ওইখানে কাজ কর। এই শালার ওদের কেমনে কাজ করে পড়াশোনা পাইতে ভাল ফেলাইছে। কমে না করে মিস্ত্রি ভাই, কাজটা তো লইছি 2 কোটিতে, মুঠতে কাজ 50,000-এ শেষ করে দিবা, ফিনিশ করে দিবা, বুঝলা? আচ্ছা, কোন টেনশনই নাই। আরো কি করবা একটা কাজ জানো? কাজটা এরকম করবা যে এই কাজের মধ্যে তুমি রড যে দিবা, চ্যাপ্টা রড দিবা, বাঁশের চ্যাপ্টা রড বানায়া দিবা, বুঝলা? এর মালিকে তো গম পাইবই না, তুমি যেমনে করে হলে ওই বাঁশের চ্যাপ্টা রড ঢুকাইয়া দিবা। আচ্ছা ঠিকাদার ভাই। আচ্ছা স্যার, কি খবর আপনার? খবর তো ভালো, তোমার কেমন চলতেছে? খবর তো ভালোই চলতেছে, গরমটা অল্প বেশি আর কি, গরমে মানে অল্প কাজ করা কষ্ট হইতেছে আর কি। না তা তো হবেই। আচ্ছা, তুমি তো আমার কাজটা 2 মাসের কথা কইছিলা, 2 মাসে আমার কাজ শেষ করে তো কইছিলাম। এখন তো তোমার কাজ তো 2 মাস পার হয়ে গেল, এখনো তো আমার কাজ কিছু হয় নাই। কাজ হয়ে যাব, কিচ্ছু টেনশন করতে লাগবে না আপনার। কাজ মোড়তে আমি আরো 15 দিনের ভিতরে আপনার কাজটা ফিনিশিং করে দিব, আপনার বিল্ডিং ডেলিভারি দিয়া দিব। এই হবো কইরা তো তুমি 2 মাস পার করলা, এখনো তুমি ওই কথাই কইতাছো যে না হয়ে যাব। না না, হয়ে যাব। আমাদের সাথে অনেক ভালো মিস্ত্রি আছে না, ভালো করে কাজ করব, কাজ করতেছে তো, তাই না মিস্ত্রি? একদম। এই ঢালাইগুলো দেখছেন কত সুন্দর করে মারা দিছে। আচ্ছা মিস্ত্রি, ঘরে রড ঠিকঠাক দিছো তো? একদম পুরা ঠিকঠাক রড দিয়ে দিছি। না স্যার, কোনো টেনশন করা লাগবে না, আমি যে নতুন কোম্পানির মাল আইনা দিছি, বাঁশের চ্যাপ্টা রড কোম্পানির নাম। আচ্ছা, বাঁশের চ্যাপ্টার রড দিবা? বাঁশের চ্যাপ্টার রড, এইটা তো আমি নতুন নাম শুনলাম। এটা রড কেমন হয়? স্যার সেটাই তো কইতাছি, সেই জন্য তো আপনার বিল্ডিং এ ভালো রড দিছি, বাঁশের চ্যাপ্টা রড। এই রড দিয়া কাজ করলে আপনার বিল্ডিং শত শত বছর বাইসা থাকবো, বিল্ডিং এর কিচ্ছু হিলতে পারবো না। আচ্ছা ঠিকাদার সাহেব, তুমি এই বাঁশের চ্যাপ্টা কোম্পানির রডটা লাগাইবা, আমার গুল রড লাগবে না। মিস্ত্রি, আচ্ছা বিল্ডিং এর নাম যে কইছিলাম আমি, মনে আছে না? একদম মনে আছে। আচ্ছা নামটা কত দেখি কি আছিল? মিয়া খালিফা। আরে ঠিকাদার, এটা কি নাম? আমি তো তোমার মিয়া খালিফা কই না, আমি তো তোমার ব্রুজ খালিফা কইছিলাম। স্যার আমি কই কি, এই বিল্ডিং এর নামটা যে মিয়া খালিফা কইরা দেন, কারণ মিয়া খালিফা করলে যে আপনার বিল্ডিং এর খুঁটা জি খাড়া হইব আর নামবো না। আরে ঠিকাদার, এটা কি কো? আমারও তো খাড়া সারা লাগবো না, আমার সিধা সিধি হলে চলবো। এখানে কে বিল্ডিং উঠাইতেছে রে? মালিক কে? কে ভাই? মালিক তো আমি। তুই জানিস না এই এলাকায় আমার পারমিশন ছাড়া একটা গাছের পাতা হিলে না, আর তুই এখানে হিলাইতেছস?
আরে ভাই আমার কি বয়স আছে নাকি হিলানি? যা হিলাইতেছে তো মিস্ত্রি হিলাইতেছে, এত শক্ত খুঁটাটা আমি কেমনে হিলাইবো? আমি অত শত বুঝি না, আমার পারমিশন ছাড়া তোরা এই ঘর বানাইছস, আমাকে এখন চাঁদা দিতে লাগবো। আরে ভাই এইটা একটা লয়ে যা, লয়ে গিয়ে বেশি, তারপরে এটা দিয়ে তুই চা খাই। কি তুই আমাকে এত ছোট ভাবছস? তোর একটা এটা বেশি আমি চা খাইমু? এখন তুই আমাকে 1 লাখ টাকা ফেলা এখানে, না হলে সাইজ করে দিব। আচ্ছা ভাই আমি তো টাকা আনি নেই, আমি পুলিশের একটা ফোন মারি টাকাটা আনতে। কি তুই পুলিশে ফোন মারবি? আরে ভাই তুই ঘর বানা না, পুলিশে কেন ফোন মারবি? এটা কি বিড়ি, এটা দিয়ে কাম চলবো না? আরে ভাই পুলিশ তো আমার ভাইয়ের না, কিন্তু ডরাই গেল। যাই হোক আমার 1 লাখ টাকা বেঁচে গেল, একটা বিড়ি মুঠা দিয়ে কাম চলবে।